হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। আশা করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আজকের দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবারে আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি। সারা সপ্তাহের ব্যস্ততার পরে এই একটা দিনই পাওয়া যায় ছুটির দিন। এই দিনটাতে আমি খুব বেশি কাজকর্ম রাখি না, হালকা পাতলা কাজকর্মগুলো করে নিই আর রান্নাবান্না করে নিই। আর এই তো দেখতেই পাচ্ছেন, আমি আমার ড্রয়িং রুমের সোফাগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। বেশ কয়েকদিন হলো এই সোফাটা পরিষ্কার করতে পারিনি। কাজের চাপ আর ব্যস্ততা এতটাই বেড়ে গেছে যে সব কিছু গুছিয়ে নিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আর এই তো দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। একটা লাউ আনা হয়েছিল, ওই লাউয়ের খোসা রেখে দিয়েছিলাম। লাউয়ের খোসা, একটা আলু আর আমার মিষ্টি আলুর গাছ থেকে কয়েকটা পাতা পেরে নিয়েছি। আর সাথে দিয়েছি রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ। সব কিছু একসাথে ভেজে নিয়ে তারপর বেটে ভর্তা করে নিব। গত 2-3 দিন ধরে আমার মনটা চাইছিল এই টাইপের একটা ভর্তা বানাই, আর আজকে বানিয়ে ফেললাম ভর্তাটা। প্রথমে কিন্তু এগুলো সেদ্ধ করে তারপরে তেল দিয়ে ভেজে নিয়েছি। ওদিকে রান্না বসিয়ে আমি চলে এসেছি আমার ড্রয়িং রুমে এই পার্সেলটা খোলার জন্য। এই পার্সেলটা কিন্তু গতকাল এসেছে, তবে এখনও খোলা হয়নি। তো চলুন দেখা যাক দারাজ থেকে আমি কি কিনেছি। আয়নের বাবা এটা অর্ডার করে দিয়েছিল আমার জন্য। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা আমার সাথে রয়েছেন তাদের কাছে আমি আবারও অনুরোধ করছি, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতেই পেয়েছেন, এর মধ্যেই কিন্তু আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তারপরে আমার ড্রয়িং রুমে এসে এই জানালাটার কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আসলে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মনে হয় একটু প্রকৃতি দেখে নেই। যাই হোক, খুব বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম না। তারপরে আমি আমার ড্রয়িং রুমে যে গাছগুলো রয়েছে ওগুলোতে পানি দিয়ে নিচ্ছি। আসলে গাছ লাগানো কাজটা আমার কাছে ভীষণ প্রিয়। তবে আমরা কিন্তু বেশ কিছুদিনের জন্য মাঝে মাঝেই বেড়াতে যাই, সেজন্যই কিন্তু গাছটা লাগাতে ভয় লাগে। মনে হয় আমি না থাকলে পানি না পেয়ে গাছগুলো কষ্ট পাবে। যদিও যাওয়ার আগে আমি প্রচুর পরিমাণে পানি দিয়ে যাই, তারপরেও মাথায় কিন্তু ওই একটা চিন্তায় কাজ করে। আর এই তো অফ ক্যামেরায় আমি গরুর মাংস রান্না করে নিয়েছি। আর দুপুরের রান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম রাজশাহী চিড়িয়াখানা পার্কে। তবে এখন কিন্তু আর এটা চিড়িয়াখানা নেই, কারণ এখানে শুধুমাত্র হরিণ ছাড়া আর কোনো জীবজন্তুই নেই। আমরা সেই ছোটোবেলা থেকে কিন্তু জীবজন্তু দেখার জন্য এই চিড়িয়াখানাতে আসতাম। তবে কয়েক বছর হলো এই চিড়িয়াখানা পার্কটাকে অন্যরকমভাবে সাজানো হয়েছে আর জীবজন্তুগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাও কিন্তু নতুন করা হয়েছে। আর চিড়িয়াখানার রাস্তাও কিন্তু আগে এরকম ছিল না। কিছুদিন হলো এই রাস্তাগুলো এরকম সুন্দর করা হয়েছে। এখানে যদিও শুধুমাত্র আয়নের জন্যই আসা, তারপরেও কিন্তু আমাদের মধ্যেও একটা ভালো লাগা কাজ করে। এখানে কোনো জীবজন্তু এখন নেই, তবে এই পুকুরগুলোতে যেভাবে মাছ চাষ করা হয়েছে দেখতে কিন্তু বেশ আকর্ষণীয়।
একজন কিন্তু এই মাছগুলোকে মুড়ি খেতে দিচ্ছিল, আর মাছগুলো কিন্তু সব এক জায়গায় চলে এসেছিল মুড়ি খাওয়ার জন্য। দেখার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ভাবলাম একটা ভিডিও করে ফেলি। আর ভিডিও যেহেতু করাই রয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর পার্ক ঘুরে তারপরে কিন্তু আমরা নাগরদোলায় উঠেছিলাম। এখানে ঘোরা শেষ করে আমরা অন্য একটা জায়গায় চলে গিয়েছিলাম। তারপর ওখানে ঘোরা শেষে আমরা রাতের খাবারটা বাইরে খেয়ে তারপর বাসায় গিয়েছিলাম। মাঝে মাঝে বাইরে খেতে যেতেও কিন্তু ভালো লাগে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।